এপিসোডের শুরুতেই আমরা দেখি তাইপন তো ওই লোকটার সাথে ডিল করে, আর ও তো নিজের হাতের ছাপ দেয়। এর বিনিময় থাকে ও নিজের চোখ দিয়ে দিবে, আর সুপার্কের ওই লোকটাকেও মেরে ফেলা হবে। ও ওখান থেকে চলে যায়। বাইরে আসার পর আমরা দেখতে পাই তাইপন তো অনেকটা ভয়ও পেয়ে যায়, কেননা এই ডিলটা পূরণ করা এতটাও সহজ হবে না। ওর সামনে অনেক বড় বিপদ আসতে চলেছে, কিন্তু কিছুতেই ও হার মানবে না। এছাড়া ওর কোনো উপায় ছিল না। তারপর তো উঠে দাঁড়ায় আর নিজে নিজে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক ও ওর কাজটা কমপ্লিট করবেই। তখনই সেখানেই চারান সুপার্কের ওনাকে নিয়ে চলে আসে। লোকটার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তখন ও গিয়ে লোকটাকে ধরে ফেলে। এরপর আমরা দেখি সুপার্কের ওই লোকটা জিজ্ঞেস করতে থাকে, তুমি কালকে কেন আসোনি? তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। এই কথা শোনার পরে তেপন অনেক বেশি রেগে যায় আর ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। যে যার জন্য এত কিছু করলো তারপরেও ওকে কথা শুনতে হচ্ছে। তারপরেও তেপন ওকে আবার গিয়ে ধরে আর তারপরে চারানের সাথে করে নিয়ে যায়। এরপর ওরা তো মিস্টার পার্ককে তার বাড়ি পর্যন্ত নিয়ে যায়। তারপরে সে বাড়িতে ঢোকার আগে চারানকে জিজ্ঞেস করতে থাকে, আমার একটু ভালো করে দেখো, আমাকে দেখে মনে হচ্ছে আমাকে কেউ মেরেছে নাকি? চারান বলে, তোমায় দেখে বোঝা যাচ্ছে কেউ একা নয়, অনেকে মিলে পিটিয়েছে। তখন ও বলে, আমাকে একটু মেকআপ করে দাও, বাড়িতে আমার মেয়ে আছে, ও দেখতে পেলে অনেক কষ্ট পাবে। মিস চারান বলে, এগুলো মেকআপ দিয়েও কভার করা যাবে না। তখন উনি বলে, ও আসলে ছোট বাচ্চা, কালকে ও আমার জন্য অপেক্ষা করছিল, কিন্তু আমি তো আসতে পারিনি, তাই যেভাবেই হোক ওর মনটা ভালো করতে হবে। তখন ওরা খেয়াল করে ওখানে একটা ক্রিসমাস ট্রি রাখা আছে, যেটা কালকেই চলে গিয়েছে, কিন্তু ওখানে এখনো আলো জ্বলছে। ভেতরে গিয়ে ওরা বাচ্চাটাকে সারপ্রাইজ দেয়। বাচ্চাটা মিস্টার পার্ককে দেখে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি জানতাম তুমি ফিরে আসবে। তখন মিস্টার পার্ক বলে, আমি তোমায় একটু লেটে সারপ্রাইজ দিলাম। কিন্তু বাচ্চাটা তাতেও অনেক বেশি খুশি থাকে যে ওর বাবা ফিরে এসেছে। তখন মিস্টার পার্ক সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন বাচ্চাটা বলে, তুমি কি সেই ক্রেজি আঙ্কেলটা নাকি? তোমার জন্যই আমি এখন শুনতে পাই। কিন্তু ওরা তো সবাই ওকে উইশ করতে থাকে। এরপর মেয়েটা কান দেখিয়ে বলে, দেখো আমি না কানে শুনতে পেতাম না, তুমি যে টাকা দিয়েছো বাবা এটা আমায় নিয়ে দিয়েছে, আর এখন আমি কানে শুনতে পাই। এটা শোনার পরে তেপনের অনেক বেশি খারাপ লাগে। তেপন অনেকক্ষণ বসে ওর দিকে তাকিয়ে থাকে। এরপর বাইরে এসে ও তো ফোন করে। ও আসলে ফোন করে সিওনের কাছে। সিওনের কাছে সব কথা শেয়ার করে, কিন্তু ও এটা বলে না যে কিসের বিনিময়ে ও ডিলটা করেছে। সব কথাও বলে না। এরপরে তেপন জিজ্ঞেস করে, আচ্ছা আমাদের মধ্যে কি কিছুই নেই নাকি, শুধু কি আমরা কাজই করব? তেপন বলে, তুমি কি আমার জন্য কিছুই ফিল করো না নাকি? তখন সিওনুকে বলে, একটু বাইরে দেখো, বাইরে দেখো যে কোনো তারা দেখতে পাও কিনা। তখন তেপন বলে, ঠিক আছে। এটা বলে বাইরে তাকিয়ে ও বলে, বাইরে কোনো তারা নেই, কারণ অনেক ঠান্ডা পড়েছে আর কুয়াশাতে কিছুই ভালো একটা দেখা যাচ্ছে না। তখন সিয়ন বলে, এর মানে এই নয় যে আকাশে তারা নেই, অনেক কারণেই তারা দেখা যায় না। এর মানে হচ্ছে ও একটু একটু পছন্দ করতো দেবনকে, এটাই বুঝিয়ে দেয়। দেবন এটা জানার পরে ওর তো অনেক বেশি ভালো লাগে। ও শুধু স্মাইল করতে থাকে আর বলে, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। আর এদিকে সিয়ন তো একা একা হাসতে থাকে, যেটা মিহো দেখে ফেলে আর বলে, তোমার কি হয়েছে, তুমি পাগল হয়ে গিয়েছো নাকি, এরকম চুপচাপ হাসছো কেন? তখনও বলে, আরে কিছুই হয়নি। এরপর ওরা সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করে। কিছুক্ষণের মধ্যেই সবাই এক হয়ে যায়। আর এখানে সিয়নকে আমরা অনেক বেশি হ্যাপি দেখি। সিয়ন তো ক্যালেন্ডারে নতুন ডেটও বের করে ফেলে, ওর জন্য বছরটা হয়তো খুব ভালো আসবে, ও এটাই ভাবে। এদিকে আমরা টেপনকে দেখি ও তো ফিরে যেতে পারে না, কারণ রাত হয়ে যাওয়ায় ওকে মিস্টার পার্কের বাড়িতেই থাকতে হয়। ও তো অনেক বেশি খুশি থাকে, কারণ সিয়নের থেকেও পজিটিভ কিছু জানতে পেরেছে। পরদিন সকাল হলে দুজনের দেখা হয়। তখন আমরা দেখি দেবন তো ওর কাছে আসে, সিয়নকে ওই টাকাগুলো ফেরত দিয়ে দেয়। তখন সিয়ন জিজ্ঞেস করে, তুমি কি প্রোডাক্টগুলো নাওনি নাকি? তখন ও বলে, সবই আমি নিয়েছি, আরো অনেক বেশি প্রোডাক্ট নিয়েছি।
এগুলো বলতে বলতে তখনই সেখানে ট্রাকগুলো চলে আসে। যে মালগুলো দেখার পরে সিয়ন অনেক বেশি অবাক হয়ে যায়। সিয়ন বলে, তুমি এগুলো কখন করলে? আমাকে তো কিছুই জানালে না। তখনই সেখানে মিস্টার পার্কও থাকে, আর সাথে চারানো থাকে। ওরা দুজনেই সামনের দিকে এগিয়ে আসে, কিন্তু সিয়নের অনেক বেশি রাগ হয়ে গিয়েছিল। কোম্পানির এত কাছের হওয়ায় ওকে কিছুই তো জানানো হয়নি। তার জন্য সিয়ন অনেক কষ্ট পেয়ে যায় যে সে তেপনের এখনো কাছে যেতে পারেনি। ও সবকিছু জানার পরে তেপনকেও তো বলে, তুমি একা একা এই সিদ্ধান্তটা কিভাবে নিলে? এগুলো আমার সাথে শেয়ার করা দরকার ছিল। তখন তেপন হেসে এটা উড়িয়ে দেয়, কিন্তু সিয়নের অনেক রাগ হয়ে গেলে ও ওখান থেকে চলে যায়, আর তেপন ওর পিছু পিছু যেতে থাকে। এরপর আমরা দেখি কোম্পানিতে মিস্টার সং চলে আসে, কারণ সে কোনো পার্ট টাইম জব পায়নি, আর তাই ঘুরে ফিরে সে বারবার এখানে আসে। এদিকে তাইপন ওকে বারবার বোঝানোর চেষ্টা করে যে ওর কিছু করার ছিল না, কিন্তু সিয়ন কিছুতেই কিছু শোনে না। ওখান থেকে সিয়ন আবারও চলে যায়। এদিকে তাইপনের মা একটা কোম্পানিতে চাকরি পায়, যেখানে সেলাই মেশিন এর কাজ করতে হতো, কিন্তু উনি এই কাজগুলো খুব একটা ভালো পারতো না। আর তাই বারবার ওনার হাতের মধ্যেই সুই ফুটে যাচ্ছিল, আর এতে করে ওনার হাত দিয়ে রক্ত বের হচ্ছিল, যেটা ওখানকার একজন খেয়াল করে, যিনি ওনাকে বারবার বোঝায় যে এই কাজগুলো তুমি ভালো পারো না, তার জন্য যতই আগে আসো না কেন তুমি এটা কমপ্লিট করতে পারবে না। আর তুমি যদি ভালো কাজ করতেই চাও, তুমি অনেক বেশি ওভারটাইম করো, তাহলেই শিখে যেতে পারো। এরপর ওনাকে তো কিছু টাকা দিয়ে দেয়। এরপর উনি যখন বাইরে আসে উনি অনেক খুশি হয় যে ফার্স্ট টাইম উনি কোনো একটা কাজ করেছে, যার বিনিময়ে কিছু টাকা পেয়েছে। এই টাকা দিয়ে ও তো মিহুর ছোট ভাইকে কিছু খাবার খাওয়াতে চায়। উনি অনেক বেশি খুশি থাকে। তখনই আমরা দেখি মিহুর ভাই চলে আসে, আর এসে বলে, তোমার হাতে কি হয়েছে? তখন তেপুনের মা বলে, আসলে আমি এখানে কাজ করি, আর আমি তোমাকে চিকেন ফ্রাই খাওয়াবো, কিন্তু এর বিনিময়ে তুমি তেপুনকে কিছু বলতে পারবে না। তখন পিচ্চিটা বলে, ঠিক আছে, তুমি যেমন বলবে তেমনটাই হবে। আসলে সেই বাচ্চাটা খাবারগুলো অনেক পছন্দ করতো। এরপর আমরা সিয়নকে দেখি। সিয়নের কাছে জারান আসে, আর ওকে বোঝাতে থাকে, বলে, তুমি লাইফে তেমন কি হারিয়েছো? তেপুন ওর লাইফে সব হারিয়ে ফেলেছে, কারণ তেপুনের কাছে অনেক কিছু ছিল, এখন ওর কাছে কিছুই নেই। তাই ও ওর বাবার কোম্পানি বাঁচানোর জন্য সর্বোচ্চ লেভেলে ট্রাই করবে। আমাদের উচিত ওকে সাপোর্ট করা, নাকি অভিমান করা। তখন তো সিয়ন বুঝতে পারে আসলে তেপুনের অবস্থা অনেক বেশি খারাপ। এদিকে তেপুন তো সিয়নের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সিয়ন তখনও অফিসে ফিরে আসে না। বেচারার অনেক বেশি খারাপ লাগছিল সিয়নের জন্য। এরপরও তো মিস্টার পার্কের কাছে যায়। মিস্টার পার্ক তো অফিসে ঘুমানোর জন্য বেড রেডি করছিল সোফার উপরে। তখন উনি বলে, আমি এখানেই অভ্যস্ত আছি, কারণ অফিসে আমি অনেক ঘুমিয়েছি। কিন্তু তেবুন বলে, তুমি চাইলে আমার সাথে আসতে পারো, আমি যেখানে থাকি তুমি আমার সাথে চাইলে আসতে পারো। মিস্টার পার্ক তো যেতে রাজি হয় না। তখন তেবুন ওনাকে গুড নাইট বলে ওখান থেকে বেরিয়ে পড়ে। এরপরে আমরা মিস জারানকে দেখতে পাই। উনি তো সেউনকে বোঝালে সে বুঝে ফেলে, আর তারপর ওনাকে ধন্যবাদ দেয়। এরপর মিস জারানোকে ওর সাথে থাকতে বলে। তারপরে সে তো নিজের বাড়ির দিকে রওনা দেয়। যখন সে চলে যাচ্ছিল তখনই সেখানে তাইপন চলে আসে। তাইপন তো এটা দেখে সেউনের কাছে দৌড়ে যায়, আর বলে, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না, তখন আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। সিওনুকে একটা কথাই বলে, নেক্সট টাইম কোনো কিছু করলে আমাকে জানিয়ে করো, কারণ আমি তোমার থেকে এটা আশা করি। এরপর তাইপন সিওনের হাতটা নিয়ে নেয়, আর সেখানে আবার আরো একটা উইশ লিখে ফেলে, আর এভাবেই ওর রাগটা ভাঙিয়ে ফেলে। সিওনের রাগটাও চলে যায়, কারণ তেপনের এরকম পাগলামি দেখে ও আর রাগ করে থাকতে পারে না। এরপর দুজন মিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন সিয়ন তেপনকে জিজ্ঞেস করে, তুমি এই কাজটা কিভাবে করলে, আর এতগুলো জুতা তোমায় কেনই বা দিয়ে দিল? তখন তেপন বলতেই যাবে নিজের চোখের কথা।
এটা বলতে গিয়ে ও তো আর বলে না। আর মিস্টার পার্কের কথাও তখন ওর মনে পড়ে, কারণ ও মিস্টার পার্কেও জিম্মি রেখেছে। আর হঠাৎ করেই তখন ও বলতে থাকে, তুমি বাড়ির দিকে এগিয়ে যাও, আমি ফিরে আসছি। এটা বলে ওখান থেকে দৌড়ে চলে যায়। সিয়ন পিছন থেকে ডাকতে থাকলেও তেপন কোনো কথা বলে না। ভিতরে এসে দেখে ওখানে মিস্টার পার্ক শুয়ে আছে। আর তারপরে তেপন কাছে গিয়ে ব্ল্যাঙ্কেট সরালে দেখে মিস্টার পার্ক ওখানে ছিল না, যেটা দেখে তেপনের অনেক বেশি রাগ হয়ে যায়। ও তাড়াতাড়ি ওখান থেকে দৌড়ে বেরিয়ে পড়ে। ও সোজা বাস স্টপে চলে আসে। সেখানে ও মিস্টার পার্ককে দেখে আর বলে, তুমি এভাবে কিভাবে পালাতে পারো? তখন মিস্টার পার্ক কোনো কথা না বলে ওখান থেকে পালিয়ে যায় আর দৌড়তে থাকে। তখন আমরা দেখি তেপন তার পিছু নেয় আর তার পিছু পিছু দৌড়তে থাকে, আর মিস্টার পার্কও দৌড়তে থাকে। মিস্টার পার্ক তো ওর হাতে কিছুতেই লাগবে না, ও তো একটা বাসে উঠতেই যাবে। তখন তেপনেরাকে ধরে ফেলে। এরপর তেপন বলে, তুমি এগুলো কি করছো? এখান থেকে কেন পালিয়ে যাচ্ছ? তখন মিস্টার পার্ক বলে, তোমার কোম্পানিতে মাত্র 2জন লোক, তুমি এত বড় কাজ কিভাবে করবে? তেপন বলে, আমি তোমার মতো পালিয়ে যাচ্ছি না, আমি সাহস করছি, আমি অবশ্যই কাজ করতে পারবো। মিস্টার পার্ক বলে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, অনেকদিন পর ফিরে আসবো, তাহলে আমাদের ধরতে পারবে না কেউ। কিন্তু তেপন তো বলে, এটা রং ডিসিশন, যেভাবেই হোক ওরা আমাদের ধরে ফেলবে। আর কেন আমরা পালাবো, আমরা তো কাজ করতে পারি। মিস্টার পার্ক কিছুতেই যেন রাজি হচ্ছিল না, কিন্তু তেপন ওনাকে খুব ভালো করে বোঝায়। না বুঝলে তেপন তো এবার রেগে যায় আর বলে, আমি তোমার মতো কাওয়ার্ড নই, আমি অনেক সাহসী, তাই আমি আমার কাজটা কমপ্লিট করব, যেটা তুমি নিজে দেখে নিও। এরপর তেপন তো মিস্টার পার্কের সাথে করে নিয়ে আসে। আর তারপর ওরা তো একটা অ্যাড রেডি করে, যেখানে অনেক কাজ বেছানো থাকে। আর সেটার উপর দিয়ে কিছু পারফরমেন্স তেপনকে করতে হয়, যা দেখাতে হয় এটা কতটা হার্ড, যে জুতার কিছুই হবে না, যে কাজের উপরেও জুতার কিছুই হয় না। ওর সাথে সবাই থাকে আর সবাই অ্যাডটা রেডি করতে ওকে হেল্প করে। ও বারবার শট নিতে থাকে আর তখন ওর হাতে তো চোট লাগতে থাকে। ওর পায়ের জুতার কিছুই হয় না, কারণ সেটা অনেক বেশি হার্ড ছিল। এরপর আমরা দেখি সিয়ন তো ওর হাতে মলম লাগিয়ে দেয়, কারণ ওর হাতে অনেকটা ক্ষত হয়ে গিয়েছিল এগুলো করতে গিয়ে। সেখান থেকে সবাই চলে গেলেও ওরা দুজন বসেই থাকে, কারণ এটা ওদের অনেক বড় একটা স্বপ্ন। তারপর ওরা দুজন একটা খাবার শেয়ার করে খায় আর দুজন দুজনকে অনেক ভালো ফিল করতে থাকে। এরপর আমরা দেখি ওরা তো ওখানকার ভিডিও রেডি করে ফেলে আর এগুলো প্যাক করতে থাকে বিভিন্ন কোম্পানির কাছে পাঠানোর জন্য, কারণ মিস্টার পার্কের অনেক পরিচিত লোক ছিল, তাদেরকে পাঠানোর জন্য অ্যাডভাইস করে। আর ওরা জায়গাও সিলেক্ট করে যে কোথায় কোথায় এগুলো পাঠাবে। এরপর শুরু হয়ে যায় ওদের কাজ, এক একজন এক এক জায়গায় যেতে শুরু করে দেয়। এই ভিডিওগুলো বিভিন্ন জায়গায় পার্সেল পাঠানো হয়। এরপর আমরা দেখি তারপর একটা কোম্পানিতে আসে, কিন্তু সিকিউরিটি গার্ড ওকে এখান থেকে চলে যেতে বলে। তারপরেও চুরি চুরি ও বিভিন্ন কোম্পানিতে গিয়ে এগুলো রেখে আসে, অনেকের হাতে এগুলো পড়ে। একজনের তো এই ভিডিওটার অনেক ইন্টারেস্টিং লাগে, তারপর এটা চালিয়ে দেয়। সেখানে অনেকেই পছন্দ করে না, কিন্তু অনেকেই আবার পছন্দ করে, কারণ এই জুতাগুলো অনেক বেশি হার্ড ছিল, এটা আগুনেও কিছু হতো না, আবার কাছেও কিছু হতো না। এটা ফরেন কোম্পানির, এটা ভালো লেগে যায়। আর উনি তো কন্ট্যাক্ট করতে বলে ওদের সাথে, সে একটা মিটিং করতে চায়। আর তার জন্য তাইপন আর সিও রেডি হয়ে সেই কোম্পানিতে চলে আসে। এখানে তাইপন সিওর কলার একটা ঠিক করে দেয় আর বলে সুন্দর করে রেডি হতে হবে, যাতে করে ওরা ইমপ্রেস হয়ে যায়। এখানে তো আমরা দেখি সিওন নিজেই ইমপ্রেস হয়ে গিয়েছে তাইপনের উপরে। আর তারপর কোম্পানিতে গিয়ে ওরা প্রেজেন্টেশন দেওয়া শুরু করে, যেখানে আমরা দেখি সিওন অনেক সুন্দর করে এটা প্রেজেন্ট করে আর তাইপন ওকে হেল্প করতে থাকে। সিওন এখানে অনেক কনফিডেন্সের সাথে এই প্রেজেন্টেশনটা দেয়, যাতে করে ওই কোম্পানির এটা অনেক বেশি ভালো লাগে। এদিকে মিহু আর নামহ দুজন একসাথে হয়ে যায়, তারা ফ্রেন্ড হয়ে যায়। আর ওরা দুজন একসাথে কোম্পানি থেকে বের হয়। নামহ প্রতিদিন ওকে নিতে আসে আর ওর বাড়ির কাছ পর্যন্ত পৌঁছে দিতে যায়। তখনই ওরা দুজন মিলে কথা বলছিল, আর তখনই মিহু খেয়াল করে যে ওখানে সিওন আর তেপন আসছে। আর তাই ওরা দুজন একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। মিহু বলে, দেখো ও কত হেসে হেসে কথা বলছে। নামহ তখনও জানতো না এখানে তেপন আসে।
ওরা ওখান থেকে চলে গেলে নামহো মিহুকে কিছু উইশ কার্ড দেয় আর ওকে উইশ করতে বলে। এরপর আমরা দেখি মিহু বলে, আমার একটা অনেক বড় উইশ, আমি অনেক রিচ একটা ছেলেকে বিয়ে করব। তখন নামহো বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাকে একটু সময় দাও, আমি অবশ্যই রিচ হয়ে যাব, তারপর তোমায় বিয়ে করব। ওর এই কথা শুনে মিহু ওকে একটা কিস করে দেয়। এরপর মিহু তো ওখান থেকে লজ্জা পেয়ে চলে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর মিহু আবার ফিরে আসে আর ওর থেকে সমস্ত উইশ কার্ডগুলো নিয়ে নেয় আর বলে, এগুলো এখন থেকে সবই আমার, তোমার উইশ আর আমার উইশ একই। তখন ও এখান থেকে চলে যায়। এতে করে নামহো আর বুঝতে বাকি থাকে না যে মিহু ওকে পছন্দ করে। এরপর আমরা দেখি দীপন আর ওর মা একসাথে খাবার খেতে বসে, সেখানে ওই পিচ্চি ছেলেটাও থাকে। তখন তেপন ওর মায়ের হাতটা খেয়াল করে, ওর মা তো মিথ্যে বলে কাজ করতে গিয়ে এমন হয়ে গিয়েছে, আর পিচ্চিটাও সাথে সাথে বলে হ্যাঁ রান্না করতে গিয়েই এমন হয়ে গিয়েছে। এরপর আমরা দেখি অফিসে এসে তেপন আর সিয়ন তো অনেক বেশি টেনশনে থাকে, কারণ ওদেরকে ফোন করার কথা ছিল। হঠাৎ করে কোম্পানি থেকে ফোন আসে আর ওদের থেকে অর্ডার করে দেয় যে তাদের এই শুগুলো অনেক ভালো লেগে গিয়েছে, তারা এটা নিতে চায় আর খুব তাড়াতাড়ি যাতে শিপে করে এটা পাঠানো হয় ওই ফরেন কান্ট্রিতে। ওদের দুজনের তো খুশির সীমা থাকে না, ওরা রীতিমতো লাফাতে থাকে, ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি মিস্টার পার্ক তার মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিল। তখন তেপন একটা পুতুল কিনে দেয় আর বলে, তোমার মেয়েকে এটা দিও আর খুব তাড়াতাড়ি ফিরে এসো। মিস্টার পার্ক বলে, অবশ্যই, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর তোমাকে হেল্প করব। এরপর আমরা দেখি যে তেপন তো একটা পোর্টে যায় সেখানে শিপ নেওয়ার জন্য, কিন্তু ওখানকার লোকগুলো নিষেধ করে দেয়, কারণ তাইপন কোম্পানিকে বয়কট করা হয়েছে, ওই কোম্পানির কোনো জিনিসই তারা দিতে পারবে না বাইরে। তখন তেপন বারবার রিকোয়েস্ট করে এমনটা যাতে করা না হয়। তখনই সেখানে হিয়ন চলে আসে। তেপনের বুঝতে আর বাকি থাকে না এগুলো কে করিয়েছে। ওখানকার যে ম্যানেজার থাকে তাকে অনেক বেশি রিকোয়েস্ট করে তেপন, কিন্তু লোকটা আগে থেকেই হিয়নের থেকে টাকা খেয়ে বসে আছে। লোকটা ওর কথাগুলো শুনে আর বলে, আমি অনেক দুঃখিত, আমি তোমায় হেল্প করতে পারবো না। এরপর ওরা ওখান থেকে চলে যায়। তেপনের অনেক বেশি রাগ হতে থাকে। এরপর ও তো কন্টেনার থেকে নিজের জুতাগুলো বের করে নেয়। চারান বলে, তুমি এগুলো কি করছো? তেপন কোনো কিছু বলে না, শুধু চুপচাপ থাকে। এরপর ওখান থেকে ও একটা জুতা বের করে নেয় আর সেটা ও ওখান থেকে নিয়ে সোজা হিয়নের গাড়ির কাছে যায় আর তারপর ওই জুতাটা দিয়ে ওর কাঁচটা ভেঙে ফেলে আর বলে, দেখো আমার সুখ কতটা মজবুত, আর তার জন্যই আমার থেকে দূরে থাকো, না হলে তোমার এই কাচের মতো তোমারও অবস্থা হবে। তুমি কি ভেবেছো এই জুতোগুলো আমি পাঠাতে পারবো না? দেখো আমি যেভাবেই হোক এই জুতাগুলো পাঠিয়ে দেব। আর ও তো হিয়নকে অনেক বেশি ভয় দেখায় যাতে এরকমটা না করে। এরপর আমরা দেখি এগুলো বলার পরে ও অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ ও তো কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। তাই অনেক বেশি ড্রাঙ্ক হয়ে ও তো পোর্টেই পড়ে থাকে, যেটা দেখে জারানের অনেক খারাপ লাগে। সাথে জারান ছিল, ওকে নিয়ে যাচ্ছিল। তখনই মিস্টার পার্ক ফিরে আসে। মিস্টার পার্ক এটা দেখে অনেক বেশি কষ্ট পায়, কারণ সে জানতো ওরা মাফিয়ার লোক, যেভাবেই হোক এই কাজটা বন্ধ করাবে। যখনই ওরা জারানের অফিসে আসে সেখানে এসে ওই গুন্ডা লোকটাকে দেখতে পায়। ওই মাফিয়া লোকটা তো বলে, আমি জানতাম তুমি এই কাজগুলো করতে পারবে না, তোমাকে নাকি কেউ শিপ দিচ্ছে না, আর তাই সুগুলোও তুমি বিক্রি করতে পারছো না। এটা তো খুব ভালো কথা, কারণ কিছুদিন পরে তোমার চোখটা আমার হবে, তার জন্যই তুমি তোমার কাজটা করতে পারছো না। তোমার চোখটা তুমি ঠিক করে রেখো, কারণ এটা কদিন পর আমার। এরপর আমরা দেখি তখনই সেখানে সিয়ন চলে আসে, এই কথাগুলো ও শুনে ফেলে। আর তারপর ওই লোকটা তো ওকে ওই কন্ট্রাক্টটাও দেখিয়ে দেয়, যেখানে স্পষ্ট লেখা ছিল যে দেবনের চোখ নিয়ে নেওয়া হবে আর মিস্টার পার্ককে মেরে ফেলা হবে। এটা জানার পরে রাগ করে ও বেরিয়ে আসে। তখন তেপন তো গিয়ে বলে যে আমি এটা তোমায় বলতে চেয়েছিলাম, কিন্তু কোনো একটা কারণে বলতে পারিনি। তখন সিয়ন বলে, আমি কি তোমায় বিশ্বাস করে ভুল করেছি নাকি? তাইপন বলে, প্লিজ আমাকে বিশ্বাস করো, আমার তখন যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। এটা বলে সিয়নকে বারবার সরি বলে আর ওর রাগ তো ফাইনালি ভেঙেও ফেলে, কারণ এটাতে তেপন তো একদম মাহির ছিল। সিয়নেরও রাগ ভেঙে যায়, কারণ ও জানতো তেপন অনেক নিরুপায়। এরপর ওরা দুজন পাশ দিয়েই হেঁটে যাচ্ছিল।
তখন হঠাৎ করে ওরা খেয়াল করে ওখানে অনেকগুলো মাছ এসেছে। ওরা এখানে কিছু পরিচিত লোকও পেয়ে যায়। ওরা তাদের সাথে কথা বলতে থাকে। ওখানে একটা লোক বলে যে এটা অন্য একটা দেশ থেকে আসে, দূরের একটা দেশ থেকে একটা ছোট্ট জাহাজে এগুলো নিয়ে আসা হয়। তখন ওদের মাথায় একটা আইডিয়া আসে, ওই কোম্পানিটা আসলে ওই দেশেই ছিল। তখন ওখানকার শিপ ওনারের সাথেও কথা বলে, বলে যে আমরা কিছু ওই দেশে পাঠাতে চাই, আপনি কি এটা নিয়ে যেতে পারবেন কিনা। লোকটা ওদেরকে কিছু একটা বলছিল, কিন্তু ওরা না ভালো করে এটা বুঝতে পারছিল না। ওরা বারবার জিজ্ঞেস করে এটাকে আপনি নিয়ে যেতে পারবেন কিনা। লোকটা মাথা নেড়িয়ে হয়তো বলছিল নিতে পারবে, কিন্তু ওরা আবার জিজ্ঞেস করে কারণ লোকটার ভাষা ওরা বুঝে ওঠে না। তখনই উপরে দুটো লোক ওদের গায়ের উপর কত পানি ফেলে দেয় আর বলে এক কথা বারবার কেন জিজ্ঞেস করো। এগুলো করতে করতে এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। এপিসোডটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর পরবর্তী এপিসোড দেখতে চাইলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।